প্রত্যেকের একটা স্বপ্ন থাকে, নিজের একটা বাড়ি হবে। এই মুহূর্তে এই পরিস্থিতিতে আমরা চারপাশে দেখছি মানে ফ্ল্যাট কালচার। জমি কিনে বাড়ি করাটা একটু টাফ, সময় সাপেক্ষ। তো ফ্ল্যাট কালচারে সব থেকে যেটা সমস্যার দিক আমরা বারবার ফেস করি, মানে আপনাদের কথা অনুযায়ী, সেটা হচ্ছে যে কোনো বাস্তুবিদের কাছে গিয়ে প্রথম প্রশ্ন হয়ে যায়, স্যার আমি তো ফ্ল্যাটটা কিনে ফেলেছি, এবার বাস্তু তো কিছু আগে থেকে ঠিক করতে পারিনি, সময় পাইনি, বা প্রমোটারের কাছে আগে থেকে আমার কোনো কিছু বলা ছিল না, তাই রেডি টু ফ্ল্যাট কেনার পর আমি কিভাবে কি করব? এরকম প্রশ্ন আপনাদের মনে না ভুরি ভুরি থাকে। আর যখন আপনাদের মনে এরকম প্রশ্ন থাকে, তখন আমি তানিয়া চলে আসি আপনাদের কাছে, সেই মানুষটাকে নিয়ে যার কাছ থেকে আমরা প্রপারলি জানতে পারি, একদম অ্যাকুরেট ভাবে যিনি আমাদের গাইড করে দেন। তিনি আর কেউ নন, বাস্তু সৌভিক। তো চলুন, আজকে তো আমরা পেয়ে গেছি তার কাছে, বা তাকে আমাদের কাছে পেয়ে গেছি, তো একটু জেনে নিই বাস্তুর এই খুঁটিনাটিগুলো, যে রেডিমেড ফ্ল্যাট কেনার পর আমাদের প্রাথমিক কাজ কোনটা থাকে, যেটা করলে আমরা বাস্তুটাকে সঠিক করতে পারবো। প্রথমেই অনেক স্বাগত আপনাকে। নমস্কার তানিয়াদি। তানিয়াদি, আপনাদের সামনে যে কথাগুলি বললো, সত্যি এগুলো খুব প্রাসঙ্গিক আজকের দিনে। কারণ আমরা প্রত্যেকেই দেখি যে, বা দেখে আসছি, কলকাতা বলুন বা আমাদের বহরমপুর বা শহর কলকাতার আশেপাশে যে মফস্বল জায়গা রয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে পুরনো বাড়ি ভেঙে ফ্ল্যাট কালচার তৈরি হচ্ছে। কিন্তু এই ফ্ল্যাট কালচারে একটা বড় সমস্যা যেটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে প্রমোটারদের তৈরি করা প্ল্যানে আপনাকে আপনার ঘর নিতে হবে। অর্থাৎ প্রমোটার যেভাবে বেডরুম, কিচেন, টয়লেট এবং এন্ট্রান্স ডিজাইন করবে, সেটাই কিন্তু আপনাদেরকে আপনাদের কষ্টের অর্জন করা টাকা থেকে কিনতে হবে। কিন্তু এরপরে যে সমস্যাটা তৈরি হবে, তার দায় কিন্তু কেউ নেবে না। আর এখানে আমি বাস্তু সৌভিক আপনাদেরকে গাইড করার জন্য আজকে বেশ কিছু টিপস বা বলতে পারেন বেশ কিছু গাইডলাইন দিতে চলেছি, যে আপনারা একটা রেডি টু মুভ বা ফ্ল্যাট কেনার পর কি করবেন বা কেনার আগে আপনাদের কি করণীয় আছে। প্রথমে আমি যেটা সবাইকে বলি, যে আপনারা যখনই কোনো প্লট দেখতে যাবেন বা ফ্ল্যাট দেখতে যাবেন, আগে প্রমোটারের থেকে প্ল্যানটা চেয়ে নেবেন। প্ল্যানটা এবং ওখানকার একটা লোকেশন আমায় সেন্ড করবেন। আমি সেই প্ল্যানটা নেওয়ার পরে ওটার উপরে একটা বাস্তু চক্র দিয়ে তার একটা ডিরেকশন বের করি। কারণ ম্যাক্সিমাম লোকের একটা ভুল ধারণা থেকে নর্থ কোন দিকে, উত্তর দিকটা নিয়ে একটা বড় ভুল ধারণা থাকে। কিন্তু এই উত্তর দিকটা সম্বন্ধে অনেকের জানা নেই, যে এটা কোনো একটা প্লটের কর্নার দিয়েও পাস করতে পারে, আবার মিডিল দিয়েও পাস করতে পারে। যে অনুযায়ী আমরা প্লটকে দিশা প্লট, বিদিশা প্লট এভাবে বলে থাকি। তো এই ডিজাইনটা করার পরে আমরা এক্স্যাক্টলি 32টা জোনে ভাগ করি। তার মধ্যে বেসিক্যালি 3টে জোন মারাত্মক নেগেটিভ: ইস্ট সাউথ ইস্ট, সাউথ সাউথ ওয়েস্ট, WNW ওয়েস্ট নর্থ ওয়েস্ট। এই 3টে জোনে আমরা নিদান দিয়ে থাকি যে টয়লেট করার। কিন্তু প্রমোটাররা তো শুনবে না, কারণ তাদেরও বিজনেস করতে হবে, প্ল্যান তাদের মতনই হবে। যদি আপনার কপাল ভালো থাকে, তাহলে হয়তো কোনো না কোনো কারণে এই জোনে আপনাদের টয়লেট পড়ে গেল। কিন্তু যদি না পড়ে, তাহলে আসবে আসল বিপত্তি। যদি কোনো মানুষের ঈশান কোণ অর্থাৎ নর্থ ইস্ট, সাউথ ইস্ট মানে অগ্নিকোণ এবং সাউথ ওয়েস্ট অর্থাৎ নৈঋত কোণে টয়লেট বা এসে যায়, তাহলে কিন্তু তাদের বাড়িতে শরীর খারাপ বা ম্যাক্সিমাম টাকাটাই যাবে হচ্ছে ডাক্তারের কাছে। কারণ এই 3টে জনের টয়লেট হওয়া খুব খারাপ। আর নর্থ ইস্ট আর সাউথ ইস্ট যদি কারো কিচেন হয়, সেটা তো খুব খারাপ ফল দেয়। তাই যখনই আপনারা কোনো ফ্ল্যাট কিনবেন, চেষ্টা করবেন এই টয়লেটটা আর কিচেনটা একটু মেনটেন করার। প্রমোটারকে রিকোয়েস্ট করবেন, এবং বাড়ির ব্রহ্মস্থান অর্থাৎ মিডিলটাতে যেন কোনো পিলার না থাকে বা ভারী কোনো বস্তু না থাকে, তাতে কিন্তু সমস্যা অনেক বাড়বে। আচ্ছা, তার মানে সমস্যা আছে, আপনি বলেন যে সমাধান তো আছে। তো আমরা যে জায়গায় যখন বুঝতে পারি যে আমার আর আলাদাভাবে সেটা ভেঙে করা পসিবল না। দেখুন, এখনকার দিনে প্রত্যেক মানুষেরই একটা লিমিটেড আয় থাকে, এবং তার মধ্যেও তাকে এই অ্যাসেট গুলো করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমি সেটাকে ভেঙে আবার নতুন করে গড়তে পারছি না, তো সেখানে আমাদের রেমেডি কি করা উচিত? প্রথম কথা, রেমেডি। এই রেমেডিটা সম্বন্ধে অনেকের কোনো ধারণাই নেই। রেমেডির বাংলা অর্থ হচ্ছে প্রতিকার, অর্থাৎ রোগ আছে তার ওষুধ আছে। একদম। কিন্তু জানো তো দিদি, এই প্রতিকার কথাটা বাস্তু শাস্ত্র, যেটা আমরা যে সাবজেক্টটা নিয়ে বড় হয়েছি, আমাদের বিশ্বকর্মা প্রকাশক যে বইটা রয়েছে সংস্কৃতে, সেখানে কোনো রেমেডি আসাজ নেই। আচ্ছা। যে রেমেডিটা আমরা করে থাকি বা
অল ওভার ওয়ার্ল্ডে বা ইন্ডিয়াতে চলছে, বড় বড় বাস্তুবিদ্যা করছে, এগুলো প্রত্যেকটা ডেভেলপ করা সেই সাবজেক্টটা থেকে। যেমন আমরা এখন যে ট্রিটমেন্টটা করাই অ্যালোপ্যাথি, এই ট্রিটমেন্টটা এসেছে কিন্তু আয়ুর্বেদ থেকে। কারণ প্রথম যখন কোনো বই থেকে সেটাকে মানে ডেভেলপ করা হয়েছে, আমাদের প্রাচীন শাস্ত্রে কিন্তু অ্যালোপ্যাথি বলে কিছু ছিল না, তখন কিন্তু ওই আয়ুর্বেদ দিয়ে ট্রিটমেন্ট করা হতো নানা রকম গাছগাছালি। তো এখন আমরা যে সমস্ত টেকনিকগুলো ইউজ করে থাকি, যেমন বিভিন্ন ধরনের মেটাল ইউজ করি, স্ট্রিপ ইউজ করি, স্টোন ইউজ করি, এগুলো কিন্তু সেখান থেকে তার আপডেট মানে ওই বাস্তুশাস্ত্রের বই থেকে পড়ে আপডেট ভার্সনে আমরা ইউজ করে থাকি। কারণ রেজাল্ট আনতে হবে তো, আমরা তো ম্যাক্সিমাম লোক নেগেটিভিটির মধ্যে জর্জরিত। একটা মানুষ যখন নানা রকম প্রবলেমে জর্জরিত থাকে, তারা কিন্তু এটা মানতে চায় না যে আমরা ভুল করেছি। তারা এটা সবসময় জোর দিয়ে বলে যা হয়েছে হয়েছে, এবার কিন্তু আপনাকে ঠিক করে দিতে হবে। তাদেরকে আপনি যতই বোঝান না কেন, সে কিন্তু শুনবে না যে না, বাস্তুতে 100% রেমেডি বলে কিছু হয় না। আমি যত রেমেডিও করে থাকি প্রত্যেককে বলে দিই যে ম্যাক্সিমাম 60-70% আপনি রেজাল্ট পাবেন, চেষ্টা করুন পারফেক্ট করার। আচ্ছা, এখানে একটু আমি ইন্টারাপ্ট করছি, যদিও বিতর্কিত হবে হয়তো প্রশ্নটা, কিন্তু ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভুল জায়গায় গিয়ে ভুল ধারণা নিয়ে এবং ভুল কনসেপ্ট নিয়ে ভুলভাবে এগোচ্ছে। এই যে 4বার ভুলটা বললাম, তার একটাই কারণ, প্রচুর মানুষকে এমন দেখা গেছে যে সামহাও কোনো বাস্তুবিদের কাছে গেছে, গিয়ে কিছু বলেছে এবং সেখান থেকে এতটাই তারা শিওর করছে হ্যাঁ ঠিক আছে পুরোটা হয়ে যাবে, কিন্তু এই প্রথমবার আমি শুনছি যে বাস্তুতেও পুরোটা কিওর হয় না, 70-80% হয়, যেটা আপনি বললেন। একদমই ঠিক। আমি এই কথাটা এই কারণে বলি, কারণ আমি নিজে অনেক জায়গায় রেমেডি করি এবং আমি নিজে পড়াশোনা করেছি। আমার শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, আমি পশ্চিমবঙ্গের বাইরে থেকেও পড়াশোনা করে এসেছি, গুজরাট, মুম্বাই, পুনে, এবং সেখানে অনেক নতুন নতুন টেকনিকও শিখে এসেছি, যেটা আমি বর্তমানে অ্যাপ্লাই করছি। তো আমি এই কথাটা কেন বললাম, কারণ আমি যদি একটা ক্লায়েন্টকে বলে দিই যে আপনার রেমেডি করে নিন, আপনার 100% রেজাল্ট হবে, ক্লায়েন্ট হয়তো প্রাথমিকভাবে আমাকে বিলিভ করে আমাকে সেই পারিশ্রমিক দিয়ে করিয়ে নেবে, কিন্তু রেজাল্ট যখন পুরোপুরি পাবে না, তখন তো সে আমাকে অবিশ্বাস করবে। তাই ততটাই বলা ভালো যতটা আপনার রেজাল্ট দিতে পারবে। অর্থাৎ আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই দর্শক বন্ধুদের, সেটা হচ্ছে যেমন আমরা হরোস্কোপে দেখি কারোর জন্মচাটে কোনো অ্যাক্সিডেন্টের যোগ আছে, রেমেডি করলাম, তারপরে অ্যাক্সিডেন্টটা হলো, দেখা গেল সেই জাতকটা রেমেডি করার আগে অ্যাক্সিডেন্ট হলে মারা যেত, সেখান থেকে তার হাত ভাঙলো বা পা ভাঙলো। অর্থাৎ এই যে এইটুকুনি চেঞ্জ করা হলো, এটাই কিন্তু অ্যাস্ট্রোলজিতে সম্ভব বা বাস্তুতে সম্ভব, কিন্তু পুরোপুরি কিওর বলে কিছু হয় না। আর বাস্তুর ক্ষেত্রে এটা প্রবলেম হয়, বাস্তুতে আপনি নিজে ক্রিয়েট করে ফেলছেন, এবং দেখবেন কোথাও না কোথাও আমরা দেখি চার্টের সাথে এটা কানেক্টেড, চার্টে রয়েছে সেই যোগটা। আমরা দেখি এখন বলি আপনার কি বাড়ির টয়লেটটা অমুক জায়গায় রয়েছে, বা আপনার বাড়িতে কি বেডরুমটা এইরকম সাইডে রয়েছে, বোঝা যায়। তো সেক্ষেত্রে আমি বেসিক্যালি যে সমস্ত মেটাল ইউজ করে রেমেডি করে থাকি, সেটা এখানে সেগুলো আমরা তৈরি হয়, এগুলো আমাদের মুম্বাই থেকে আসে। যেমন আমাদের কপার দিয়ে কিছু হেলিক্স তৈরি হয়, এগুলো হেলিক্স বলা হয়, স্টেনলেস স্টিল দিয়ে হয়, আয়রন দিয়ে হয়, লিড দিয়ে হয়, তারপর হচ্ছে ব্রাশ দিয়ে হয়, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে হয়, এছাড়াও নানা রকমের ধাতু দিয়ে তৈরি করে। আমরা এটা মানা হয় যে এই সমস্ত মেটালগুলোর সাথে আমাদের যে পঞ্চ তত্ত্ব রয়েছে, অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, এটাকে কানেক্ট করা হয়। বাহ, একটু আলোচনায় ফিরবো, তবে তার আগে দর্শকদের জন্য একটা কথা বলি। কি মনে হচ্ছে একদম গতানুগতিক কথাগুলো বাইরে কিছু শুনছেন তো? শুনবেনই তো, কারণ আমাদের প্রত্যেককে সাবজেক্টটা তো একদম সত্যি, সাবজেক্টটা নিয়ে কোনো আমাদের দ্বন্দ্ব নেই, কিন্তু আমাদের এই যে আপগ্রেড করা সাবজেক্টটা থেকে নিয়ে প্রতিকার অবধি, সেই আপগ্রেশনটা কজন করছেন? না না, আমি কাউকে ছোট করছি না, তবে বুঝতে হবে, জানতে হবে, এবং এই নতুনভাবে দেখা বাস্তুকে নতুনভাবে কি করে আমরা খুব অল্প সময় অল্প ব্যয় কিছু জিনিস এদিক ওদিক করে বা কিছু অন্যরকম কিছু টেকনিকে সেটাকে ঠিক করা, সেটা বোধহয় এই জেনারেশনে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বুকে এই মুহূর্তে বাস্তু সৌভিক আপনাদের সামনে তুলে ধরছেন। বারবার তার কাছে আমরা আসছি এবং জানতে পারছি, এবং সব থেকে বড় কথা আপনারা ভালো থাকছেন তার কাছে বাস্তুর সমস্ত প্রবলেম সর্ট আউট করে। তাহলে দেরি কিসের? তাড়াতাড়ি যোগাযোগ করুন, কারণ সমস্যা আপনার রয়েছে, সমাধান ওনার কাছে রয়েছে। যে নাম্বারগুলো যাচ্ছে। আর আরেকটা কথা, প্রোগ্রাম তো দেখছেন, সাবস্ক্রাইব করছেন তো আমাদের চ্যানেলটা, লাইক করুন, প্রচুর শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে, আপনার বন্ধু বান্ধবের মধ্যে, যাতে তারাও বাস্তুগত সমস্যা থেকে বেরোনোর জন্য বাস্তু সৌভিকের সাথে যোগাযোগ করতে পারে।